নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লঘু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আজকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বা পিঠে পুলি উৎসব বা পৌষ পার্বণ বা গঙ্গাসাগর স্নান, মানে আজকের দিনটা আমাদের সনাতনীদের জন্য খুবই পবিত্র এবং খুবই পার্বণ দিন। আজকের তিথিতে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। গোটা ভারত সহ গোটা বিশ্ব থেকে পুণ্যার্থীরা আজকে পশ্চিমবঙ্গে ভিড় করে। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গাসাগরে পুণ্য স্নান বা শাহী স্নান করার জন্য কালকে রাত্রি 12টা থেকে শুরু হয়েছে। আজকে রাত্রি 12:30 অবধি এই পুণ্য স্নান লগ্ন তিথি চলবে। তো বন্ধুরা, আপনারা জানেনই যে আজকে একটা খুবই উৎসবময় এবং খুবই পার্বণের দিন বাঙালিদের জন্য। এছাড়া বাঙালিরা প্রত্যেক বাড়ির বাঙালির গৃহবধূরা এবং প্রত্যেক বাড়ির বাঙালির মায়েরা আজকে পৌষ পার্বণ উৎসবের জন্য মেতে থাকবে, পিঠে পুলি খাওয়ার জন্য মেতে থাকবে। পিঠে পুলি রান্না, পিঠে পুলি খাওয়া, এইসব নিয়েই মেতে থাকবে। তো বন্ধুরা, ওভারঅল আজকের একটা দারুণ দিন হতে যাচ্ছে বাঙালির জন্য। প্লাস ঠান্ডাও আছে, মানে সকাল থেকে একটা ভালো ঠান্ডাও আছে, যদিও রোদ ওঠেনি, এখনও মেঘলা আকাশ আমাদের নিমতা উত্তর দমদমে। তবুও একটা ভালো ওয়েদার, সাথে একটা ভালো উৎসবময় দিন এবং পূর্ণ গঙ্গা স্নান, শাহী স্নানের দিন। আজকের দিনে গঙ্গাসাগরে স্নান করলে অথবা নিয়ারেস্ট যে কোনো গঙ্গাতে স্নান করলে একটা ভালো, মানে তিথিতে আপনাদের স্নানের একটা পুণ্য আপনারা পাবেন। এর সাথে বন্ধুরা, আপনারা সকলে জানেন যে গতকাল ইস্টবেঙ্গল 2-0 গোলে জিতেছে, 1 গোলে জিতেছে। হিজাজি মাহের দুর্দান্ত, তার সাথে টোরো, জাভি সিবেরিও টোরো ফাইনালি গোল করেছে। সেই মিনার্ভা পাঞ্জাব ম্যাচের পর, মানে ডুরান্ড কাপ, আমরা কলকাতার যুবভারতী স্টেডিয়ামে সেই খেলা মাঠে ছিলাম, মিনার্ভা পাঞ্জাব ম্যাচ। সেই পাঞ্জাবের পর আবার মানে গতকাল গোল করেছে, আপনারা সেটা দেখেছেন যে দুর্দান্ত গোল করেছে। মানে টোরোর যে গোলটা হয়েছে, মানে কোনো কথা হবে না, টোরো টোরো ঠিক আছে। চাইবো টোরো এরকম লাগাতার গোল করুক। আরে টোরো গোল করলে তো সবারই ভালো লাগে, গোল করলে তো আমাদের দল জেতে এবং সবার ভালো লাগে এবং সবার একটা আলাদা আনন্দও হয় নিজের প্রিয় দল জিতলে। সাথে কালকে ইন্ডিয়াও জিতেছে, রোহিত শর্মা কালকেও ঝুলিয়েছে। রোহিত শর্মা শুভমান গিলকে বসিয়ে নিজে খেলেছিল, সেঞ্চুরি মারবে বলে রোহিত ভাই, কিন্তু রোহিত ভাই কালকেও প্রথম বলে আউট হয়ে গেছে। খুবই মানে বাজে আউট, একদমই ফর্ম নেই রোহিত ভাইয়ের। ঠিক আছে, শিবম দুবে মানে ইন্ডিয়ান টিমের নতুন যুবরাজ সিং। ঠিক আছে, অনেকেই বলছে যে শিবম দুবেকে আমরা পেয়েছি যুবরাজ সিংয়ের রূপে। ইন্ডিয়ান ক্রিকেট টিম ব্যাটিং বোলিং দুটোই ভালো, অলরাউন্ড পারফরমেন্স এবং সাথে ফর্মটা ধরেও রেখেছে। জানি না টেম্পারমেন্টটা ধরে রাখতে পারবে কি না, যখন মানে চাপ বা কঠিন পরিস্থিতি হবে তখন এরকম ইনিংস খেলতে পারবে কি না। তো এটা তো গেল বন্ধুরা ক্রিকেটের কথা। এবং রাত্রেবেলা এল ক্লাসিকোও ছিল। এল ক্লাসিকোতে দুর্দান্ত তিনটে ভিনি জুনিয়র একাই তিনটে মেরেছে। ঠিক আছে, রোনাল্ড আরাজু কালকে বুঝতে পেরেছে আরেকবার যে ভিনি জুনিয়র কে। ঠিক আছে, এবং গোটা বার্সা ফ্যানরাও বুঝতে পেরেছে যে মাদ্রিদি স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হলো কালকে রিয়েল মাদ্রিদ। তো ওভারঅল কালকের দিন তো আমাদের জন্য দুর্দান্ত গেছে। আমার প্রত্যেকটা যেগুলো আমরা ভেবেছিলাম জিতবো, ইস্টবেঙ্গল জিতেছে। ইস্টবেঙ্গল জিতলে এমনি আমাদের দিন ভালো হয়ে যায়, মানে যারা আমরা ইস্টবেঙ্গলের ডাইহার্ট সাপোর্টার আছি সকলের। সাথে ইন্ডিয়াও জিতেছে, ইন্ডিয়াও খুব সুন্দরভাবে আফগানিস্তানকে হারিয়েছে। সাথে রিয়েল মাদ্রিদ 4টে মেরেছে, 4খানা গোল। মানে ভাবতে পারছেন বন্ধুরা, বার্সার এই টিম কিন্তু খারাপ টিম না, কিন্তু কালকে কেউই ধোপে টেকেনি। আমি বলবো না যে কুন্ডে, তারপরে এরা খুব একটা খারাপ খেলেছে, কিন্তু কালকে ভিনি জুনিয়র ভালো খেলেছে, রিয়েল মাদ্রিদ ভালো খেলেছে, যেটা অরিজিনাল রিয়েল মাদ্রিদ খেলে। কালকে রোনাল্ডো মাঠে উপস্থিত ছিল খেলা দেখার জন্য এবং রোনাল্ডো মানে রিয়েল মাদ্রিদের পক্ষে সাপোর্টিং করেছে। এবং তার সাথে মানে বন্ধুরা একটা কালকে জমজমাট দিন গেছে, মানে ওভারঅল মানে আমাদের জন্য একটা জমজমাট দিন গেছে আজকে। পিঠে পার্বণ উৎসব এবং বাস্তু পুজো, মানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আজকে জল দান করার দিন। বাস্তু পুজো প্রত্যেক বাড়িতে বাঙালি সনাতনী হিন্দুরা প্রত্যেকের বাড়িতে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করবে।
তার সাথে আজকে গঙ্গাসাগর স্নান, অনেকে আছে আজকে গঙ্গাসাগরের পুণ্য স্নান করার জন্য গঙ্গাসাগর সহ মানে নিয়ারেস্ট যার যেখানে গঙ্গা আছে সেই গঙ্গাতেও অনেকে স্নান করছে। পুরাণে কথিত আছে যে আজকের দিনে দেবী গঙ্গা ভগীরথের আর মানে আরাধনাতে ব্রতী হয়ে কপিল মুনির আশ্রমের দিয়ে আজকে পৃথিবী লোকে উপনীত হয়েছিল এবং পৃথিবীকে রক্ষা করেছিল। যখন পৃথিবী থেকে জলের অস্তিত্ব মানে মিটে যায় বা জল সংকটে ছিল, তখন দেবতারা দেবী গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আসতে আগমন করে। তো আজকে খুবই পবিত্র দিন, মানে বিশ্বের যত সাধু সন্তরা আছে সবাই আজকে পশ্চিমবঙ্গে রয়েছে এবং পশ্চিমবাংলাতে একটা দারুণ উৎসবের দিন। তো বন্ধুরা, নীল অধিকারী লঘু ইউটিউব পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, সকলে ঠান্ডাতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।